হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্যারা টিচার সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা পোস্টের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসছে, যেখানে পশ্চিমবঙ্গের যে 42,000 প্যারা টিচার রয়েছে তাদের 5,000 টাকার বেতন কিন্তু বৃদ্ধি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ যে আপডেট নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে 50,000 বেশি শিক্ষক শিক্ষিকা কিন্তু নিয়োগ করা হবে। এই বিষয়ে শুভেন্দু অধিকারী এবং এই সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের কি কি আপডেট দিয়েছেন সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং এই যে 42,000 প্যারা টিচারদের 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে, সেই বেতন বৃদ্ধি কবে থেকে কার্যকর হবে, কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে এই 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়ে আপনারা পুরো স্যালারিটা পাবেন, সেই সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং এই যে 50,000 নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে সেটাই বা কবে থেকে শুরু হবে, কি তার আপডেট আছে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে। অর্থাৎ A to Z কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্যই বলছি ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ। যদি আপনারা এই সমস্ত তথ্যগুলি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে এই সমস্ত তথ্য সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত কিছু আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাইকে প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গে 42,000 যে প্যারা টিচার আছে সেই 42,000 প্যারা টিচারদের জন্য 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে এবং এই সম্পর্কিত টাকাও কিন্তু আমাদের বাজেটে অ্যালটমেন্টও করা হয়েছিল। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা দিয়েছেন সেটা হচ্ছে খুব শীঘ্রই 50,000 নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে পশ্চিমবঙ্গে, যেখানে পশ্চিমবঙ্গে প্রায় 42,000 প্যারা টিচারের 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। এবং এই ঘোষণা কিন্তু গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছেন। তার পাশাপাশি আমি আগেই বললাম শীঘ্রই 50,000 মোট শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। এবং তার পাশাপাশি আরো দুখানা গুরুত্বপূর্ণ যে তথ্য বা যে আপডেট তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটা হচ্ছে 80,000-এরও বেশি স্কুলকে 296 কোটি টাকার কম্পোজিট গ্র্যান্ট পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। এবং এই টাকাটা যে অ্যালটমেন্ট করা হয়েছে তার ফলে এই টাকাটা কিন্তু সম্পূর্ণ স্কুলের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামো উন্নয়নের জন্যই এই টাকাটা কিন্তু ব্যবহার করা হবে। অর্থাৎ শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন, এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার সেই দাবিকেই সম্মতি দিয়েছেন এবং তার পাশাপাশি প্রত্যেকটা স্কুলের পরিকাঠামো যাতে আরো উন্নত হয় সেই জন্য পশ্চিমবঙ্গের প্রায় 80,000-এরও বেশি স্কুলকে 296 কোটি টাকার কম্পোজিট স্কুল গ্র্যান্ট দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এবং তার পাশাপাশি আরেকটি আপডেট তুলে ধরেছেন সেটা হচ্ছে সামনের কিছু মাসের মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 50,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে। তো এই তো ছিল গতকালের আপডেটগুলি। তো এবার চলে আসি এই যে 42,000 প্যারা টিচারদের 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ যা যা তথ্য আছে সেইগুলি আমি ডিটেলস এবার আলোচনা করছি। অর্থাৎ পশ্চিমবঙ্গে এই যে 42,000 প্যারা টিচারদের 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, যেখানে এই প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের রাজ্যের যে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মূল স্তম্ভ কিন্তু বলা চলে, কারণ এরাই কিন্তু প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের মূল শিক্ষা কিন্তু প্যারা টিচাররাই দিয়ে থাকেন। তার জন্যই এদেরকে আমাদের পশ্চিমবঙ্গের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষার মূল স্তম্ভ কিন্তু বলা চলে। কিন্তু এতদিন হাজার দাবি দেওয়া এবং আন্দোলনের সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার তাদের বেতন কিন্তু বৃদ্ধি করেনি। কিন্তু বর্তমানে এই বিপুল মূল্যবৃদ্ধির বাজারে দীর্ঘদিন ধরে তারা একই বেতনে কাজ করে আসছিলেন, এবার সেই দীর্ঘদিনের দাবিকেই কিন্তু সিলমোহর দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, যেখানে এক ধাক্কায় পশ্চিমবঙ্গ সরকার 5,000 টাকা বেতন বাড়ানোর সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। কিন্তু এখানে একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এই যে প্যারা টিচাররা রয়েছেন এরা কিন্তু কোনো রকম সরকারের যে বাড়তি সুবিধা অর্থাৎ কোনো রকম অ্যালোয়েন্স কিন্তু পায় না, অর্থাৎ তারা কিন্তু কোনো রকম ডিএ পায় না। তারা যে টাকাটা পায় সেই টাকাতেই তাদের কিন্তু সংসার চলে এবং সরকারের তরফ থেকে এক্সট্রা কোনো বেনিফিটও তারা কিন্তু পায় না। তো এই যে 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে তার ফলে তাদের জীবনেও কিন্তু একটি আর্থিক উন্নতি কিন্তু ঘটবে, যেখানে রাজ্যের মোট 42,192 জন প্যারা টিচার এই সুবিধা পেতে চলেছে। অর্থাৎ এই যে 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে সেখানে উপকৃত হবে কজন,
সেটা হচ্ছে 42,192 জন প্যারা টিচার কিন্তু এর ফলে উপকৃত হবেন। এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে এই যে 5,000 টাকা বেতন বাড়ানো হয়েছে বা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা কিন্তু প্রত্যেক প্যারা টিচারদের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি, অর্থাৎ তারা যে কাজটা করে তাদের উপযুক্ত প্রাপ্য সম্মান ও তাদের যে প্রকৃত স্বীকৃতি সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দিতে চলেছে। তো এই তো ছিল এই বিষয়ে বিস্তারিত আপডেট। এছাড়াও এর আগে প্যারা টিচারদের বেতন কত ছিল এবং এই যে 5,000 টাকা বেতন বাড়ানো হলো এর ফলে এখন কত বেতন হয়েছে, যেখানে প্রাথমিক প্যারা টিচার অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাথমিক স্তরে যে সমস্ত স্কুলগুলো আছে সেখানে যে সমস্ত প্যারা টিচাররা কর্মরত রয়েছেন তাদের প্রাথমিক স্তরে বেতন কত ছিল, সেটা ছিল আগে 10,000 টাকা ছিল এবং এই যে 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে তার ফলে এখন বেতন হয়েছে 15,000 টাকা। এছাড়াও উচ্চ মাধ্যমিক স্তরে যে সমস্ত প্যারা টিচাররা ছিলেন তাদের আগে বেতন ছিল 13,000 টাকা এবং এই যে বেতন বৃদ্ধি করা হয়েছে এর ফলে এখন তাদের বেতন হয়েছে 18,000 টাকা, অর্থাৎ 5,000 টাকা বৃদ্ধির ফলে প্যারা টিচাররা কিন্তু আগের থেকে এখন অনেকটাই বেশি বেতন পাবেন। এবার চলে আসি এই যে বেতনটা বৃদ্ধি করা হয়েছে এটা আপনাদের কবে থেকে কার্যকর হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছেন এই বর্ধিত বেতন 1 আগস্ট থেকে কিন্তু কার্যকর হতে চলেছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা কার্যকর হয়ে যাবে 1 আগস্ট থেকে এবং শিক্ষক শিক্ষিকারা সেপ্টেম্বর মাস থেকে কিন্তু তাদের অ্যাকাউন্টে এই যে বর্ধিত 5,000 টাকা সেই টাকাটা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে প্রাথমিক প্যারা টিচাররা পেয়ে যাবেন 15,000 টাকা বেতন এবং উচ্চ মাধ্যমিক স্তরের প্যারা টিচাররা পেয়ে যাবেন 18,000 টাকা বেতন। আশা করি এই দুটো বিষয় আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এটা নিয়ে অনেকেরই কনফিউশন ছিল, আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি, যেখানে সেপ্টেম্বর মাস থেকে আপনাদের বর্ধিত বেতনটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এরপরে চলে আসি আরো গুরুত্বপূর্ণ যে আপডেটটা, সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সম্পর্কিত। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন খুব শীঘ্রই 50,000 শিক্ষক শিক্ষিকা পশ্চিমবঙ্গে নিয়োগ হবে, যেখানে রাজ্যের সরকারি স্কুলগুলিতে শূন্যপদ পূরণ এবং শিক্ষার মান উন্নয়ন করতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার গতি আনার ঘোষণা কিন্তু করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। যেখানে গত 22শে জুন রাজ্য বাজেটেই অর্থমন্ত্রী রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজ মিলিয়ে প্রায় 50,000 শিক্ষক নিয়োগের ঘোষণাও কিন্তু করেছেন। এবার নবান্নে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরো একবার এই যে 50,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে তারই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে কয়েক দফায় আলাদা আলাদা করে এই শূন্য পদ পূরণ করবে রাজ্য সরকার। অর্থাৎ এই যে 50,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে এটা কিন্তু একবারেই নোটিফিকেশন বেরোবে না, অর্থাৎ 50,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য একবারে নোটিফিকেশন প্রকাশিত হবে না, এটাকে কয়েকটা ধাপে ধাপে কিন্তু কমপ্লিট করা হবে, যেখানে আদালতের নির্দেশ মেনে স্বচ্ছতার সাথে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যেখানে সরকারের তরফ থেকে যেটি বলা হয়েছে প্রথম দফায় 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রাথমিক স্তরে প্রায় প্রথমে 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং তার পরবর্তী দফায় আরো 38,000 শূন্য পদ পূরণ করা হবে, যেখানে প্রথম দফায় নিয়োগ সম্পূর্ণ হওয়ার পরপরই ধাপে ধাপে আরো প্রায় 38,000 শিক্ষক ও শিক্ষিকা এবং অধ্যাপক নিয়োগ করা হবে রাজ্যের প্রতিটি স্কুলে স্কুলে। এই সম্পর্কিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু গতকালই তার প্রতিশ্রুতি দিয়েছেন। বাজেটে যেটা উল্লেখ করেছিলেন অর্থমন্ত্রী সেটাকে নোট করে শুভেন্দু অধিকারী কিন্তু এই কথা বলেছেন বা তিনি তার প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমরা দেখবো যে সামনের দিনে কেমন কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে বা কেমন কি নিয়োগ প্রসেস সম্পন্ন হচ্ছে, কারণ নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা কিন্তু এখনো অফিসিয়ালি ভাবে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির কোনো নোটিফিকেশন কোনো দপ্তর থেকে প্রকাশ করতে পারেনি, কারণ আমরা এর আগে দেখেছি পুরনো সরকার সে 2011 সাল থেকেই একের পর এক চাকরির প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে এত হাজার নিয়োগ হবে, কিন্তু সেই কথা মতন কিন্তু কোনো নোটিফিকেশনই প্রায় 10 বছর পশ্চিমবঙ্গে বের হয়নি। তো আমাদের দেখার যে এই যে প্রতিশ্রুতিগুলি পশ্চিমবঙ্গে নতুন সরকার দিচ্ছে এইগুলি কবে কার্যকর হয়। যতদিন না এগুলি কার্যকর হচ্ছে ততদিন কিন্তু এই সমস্ত প্রতিশ্রুতির কোন রকম কোনো ভিত্তি নেই আমাদের কাছে। তো প্রত্যেকেরই আশা থাকবে খুব শীঘ্রই যাতে এই সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলি যত সম্ভব প্রকাশিত হয় সেই দিকে আমাদের কিন্তু প্রত্যেকেরই নজর থাকবে। এই তো ছিল শিক্ষক শিক্ষিকা নিয়োগ সম্পর্কিত পশ্চিমবঙ্গ সরকারের যে আপডেট উঠে আসছিল সেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর চলে আসি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো কি কি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে স্কুলে শিক্ষার্থীদের পুষ্টি, গুণগত মানসম্পন্ন খাবার
ও স্বাস্থ্যকর পুষ্টি দেওয়া যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র লক্ষ্য, তার জন্য তিনি গতকালই রাজ্যের প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুলগুলোতে মিড ডে মিলের গুণগত মান আরো উন্নত করার জন্য কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, যেখানে তিনি বলেছেন আগামী 1 আগস্ট থেকেই রাজ্য জুড়ে নির্দিষ্ট কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে অর্থাৎ পাইলট প্রজেক্ট হিসাবে ইসকনের মাধ্যমে সুস্বাদু ও গুণগত মানসম্পন্ন মিড ডে মিল সরবরাহ করা হবে। এবং তার পাশাপাশি তিনি আরো বলেন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সহায়তায় শিক্ষার্থীদের খাদ্য তালিকায় আরো বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম যুক্ত করার বিশেষ পরিকল্পনা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করতে চলেছে। এবং এই যে পাইলট প্রজেক্টটি পশ্চিমবঙ্গ সরকার 1 আগস্ট থেকে শুরু করতে চলেছে, যদি এই প্রজেক্টটা সাফল্য পায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু এই রকম বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে অর্থাৎ বিভিন্ন প্রাইভেট সংস্থার মাধ্যমে প্রতিটি স্কুলে স্কুলে মিড ডে মিলের খাবার সরবরাহ করা হতে পারে, এইরকমও কিন্তু একটি আশ্বাস পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরলাম এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আরো বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।